ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি। তুমি যে নূরে মুজাসসাম, সাল্লু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম পত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রাণের প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের শরীরটাকে সুস্থতা দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে একেবারে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো উঁচু উঠুক, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকুন ভাব আবেগ প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি আউয়ালুল মুসলিম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। যে নবীকে সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় রবিউল আউয়াল মাসের ফজিলাত ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এবং তার সৃষ্টি তথ্য সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সকলে জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আরবি 12 মাসের উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম একটি মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। এ মাস আমাদের কলিজার টুকরা আখির নবীজির শুভ আগমনের মাস, বলেন সুবহানাল্লাহ।
এ রবিউল আউয়াল মাস আমাদের নবীজির মিলাদের মাস। এই রবিউল আউয়াল মাস আমাদের নবীজির শুভ আগমনের মাস। বলেন সুবহানাল্লাহ। এজন্য এ মাসের সম্মান মর্যাদা ইজ্জত কদর অনেক বেশি। এ মাসের ফজিলাত, এ মাসের যে দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই সময়টা, সেই রাত এবং সেই দিনের ফজিলাত বর্ণনা করতে যে বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাই তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখেন, বি আন্না লাইলাতা মাউলুদিহি আফদালু মিন লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন, নবীজির জন্ম হয়েছে যে রাতে, সেই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি? আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। সেই ফজিলাতপূর্ণ বরকতপূর্ণ রজনীর সাথে ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাই তিনি নবী পাকের জন্মের মিলাদের রাতটাকে তুলনা করে বলেছেন, বিআন্না লাইলাতা মাউলুদিহি আফদালু মিন লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা অনেক অনেক বেশি, এবং সেই লাইলাতুল কদরের চেয়ে আরও হাজারো মর্যাদা বেশি নবী পাক যে রাতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো লাইলাতুল কদর হচ্ছে মাহে রমজানে, ঠিক কি না? আর এই মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, যেই কারণে লাইলাতুল কদরের দাম বেড়েছে। আর যে নবীজি, যে রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হলে রমজানও হতো না, ঠিক কি না? যে নবীর সৃষ্টি না হলে লাইলাতুল কদরও পেতাম না। যে নবীর সৃষ্টি না হলে আল্লাহ পাকের কোরআনও নাজিল হতো না। সুতরাং যে নবীর ওসিলায় সব কিছু সৃষ্টি, সেই নবীজি যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতের মর্যাদা আবার সকলের চেয়ে, সবচেয়ে, এমনকি লাইলাতুল কদরের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য নবী পাকের শাহরমান তার ইজ্জত কদর মর্যাদা বহু বহু গুণে বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ পাক। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না আদামা ওয়া জামিআল মাখলুকাত খুলিকু লিআজলি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, নিশ্চয় হযরত আদম আলাইহিস সালাম এবং সকল সৃষ্টিকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই ওসিলায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর সৃষ্টির পিছনে আমার নবীজির ওসিলা, ঠিক কিনা বলুন? সুতরাং আমার নবীজির সম্মান মর্যাদা অনেক বেশি, এবং আল্লাহ পাক আমাদের নবীজিকে সর্বপ্রথম তিনি নূরে মুহাম্মদ হিসাবে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পিতা মাতা কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে একটু বলতেন আপনার পাক জবান মোবারকে যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করার প্রথমে কোন জিনিসটা সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তো অনেক কিছু সৃষ্টি করেছেন, ঠিক কি না? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জিন, ইনসান, জান্নাত, জাহান্নাম, বহু কিছু সৃষ্টি করেছেন। নবীজি এই এত কিছু সৃষ্টির প্রথমে কোন জিনিসটি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন? সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন সেদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الأشياء نورا نبيك من نوره سبحان الله। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাবির, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করার প্রথমে সর্বপ্রথম তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, গাছপালা, তরুলতা, জিন, ইনসান, সব কিছু সৃষ্টির প্রথমে আমাদের নবীজির নূর মোবারক সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খালাকা নূরা মুহাম্মাদিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল কুরসিয়্যা ওয়াল কলামা ওয়াল জান্নাতা ওয়ান নার ওয়া ক্বাবলা আন ইয়াখলুকা আদম। সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন করছে, লৌহ কলম, জান্নাত এবং জাহান্নাম, এমনকি আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে নবী মুহাম্মদের নূর মোবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সব কিছুর আগে নবীজির নূর মোবারক সৃষ্টি করা হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজির পাক জবান মোবারকে নিজে বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরিহিম ফিল বাসি। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, সমস্ত নবীদের সৃষ্টি করার আগেই আল্লাহ পাক আমি নবীজিকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল অনুযায়ী আমি নবীজি এসেছি সকল নবীর শেষে। সুবহানাল্লাহ। সৃষ্টিগত দিক থেকে আমি হলাম সবার আগে, সব নবী রাসূলের প্রথমে, কিন্তু দুনিয়াতে আসতে যে সিরিয়াল অনুযায়ী আদম, শীষ, এভাবে করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন নবী আগমন করেছেন, তাদের আগমনের ধারাবাহিকতা অনুযায়ী আমি নবীজি হলাম সবার শেষে। সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টিগত দিক থেকে আমি হলাম সবার আগে। বলেন সুবহানাল্লাহ। প্যারাসুদি, আপনার আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি, তিনি যে কত আগে সৃষ্টি হয়েছেন সেটা কল্পনার বাইরে, ধারণার বাইরে। সুবহানাল্লাহ। কত ধারণার বাইরে, এ ব্যাপারে একটা সুস্পষ্ট বিখ্যাত হাদিস এসেছে। আল্লাহর হাবিব একদিন হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, তুমি তো পৃথিবীর শুরু থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু পয়গম্বরের কাছে ওহী নিয়ে এসেছো, ঠিক কিনা বলুন? বিভিন্ন নবী রাসূলের কাছে তুমি ইলহাম, ওহী নিয়ে তুমি নবীদের কাছে এসেছো, সুতরাং তোমার বয়স তো অনেক বেশি। রে জিবরাইল, একটু বলো দেখি তোমার বয়সটা কত হয়েছে? সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে একবার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তোমার দায়িত্বই হলো নবীদের কাছে, রসুলদের কাছে ওহী নিয়ে আসা। বলেন সুবহানাল্লাহ। আর এই নবীরা ওহী পেয়ে, নবুয়াতির দায়িত্ব পেয়ে তারা তাদের নিজেদের মতো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী দ্বীন ইসলাম প্রচার করেছেন। ইসলাম প্রচার করতে করতে কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 400-500 বছর, কেউ 1000 বছর, কেউ বিভিন্ন বয়সে তারা ইসলামের দাওয়াত দিয়ে তারা চলে গেছেন একের পর এক। কিন্তু জিবরাইল, তুমি তো যাও নাই, তোমার ধারা এখনো অব্যাহত রয়েছে, সুতরাং তোমার বয়স কত বেশি একটু বলতে পারো? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, কামা আমারতা মিনাস সিনিন,
রে জিব্রাইল তোমার বয়স কত হয়েছে? হযরত জিবরিল আমিন বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্তু আ'লাম, আমার বয়স কত হয়েছে নবীজি আমি সেটা সঠিক করে বলতে পারি না, আমি জানিও না। তবে একটা ধারণা আমি আপনাকে দিতে পারি, সেটা হলো লাস্তু আ'লামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমাই ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একবারে পৃথিবীর শুরু থেকে নবী রাসূলদের কাছ থেকে আমি নবী রাসূলদের কাছে ওহী পৌঁছাই, আমার বয়স যে কত হয়েছে আমি বলতে পারি না। তবে একটি ধারণা আমি দিতে পারি, সেটি হলো আমি আসমানে লক্ষ্য করে দেখেছি একটি তারকা ওঠে, যেই তারকাটি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। সুবহানাল্লাহ। কত হাজার বছর? একটু কথা বলুন, কত হাজার বছর? ৭০,০০০ বছর। ৭০ বছর নয়, বরং ৭০,০০০ বছর পরে আমি জিবরাইল আসমানে ওই তারকাটি একবার করে উদিত হতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার দেখেছি? হযরত জিবরিল আমিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটি ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ৭০,০০০ বছর উদিত হয়ে গেলে, আবার ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে গেলে আর একবার ওঠে। এভাবে করে আমি জিবরাইল ওই আসমানে তারকাটি ৭২,০০০ বার উঠতে দেখেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন, এক তারকা ৭০,০০০ বছর পরে কয়বার ওঠে? একটু কথা বলেন, কয়বার? একবার ওঠে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ বছর পরে একবার ওঠে ওই তারকাটি আমি জিবরাইল ৭২,০০০ বার উঠতে দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিবরাইলের বয়স কত হাজার বছর হয়েছে আমি জানি না, আমার জানার বাইরে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাবু। রে জিবরাইল, শোনো শোনো শোনো, তুমি তোমার বয়স কত হয়েছে তুমি জানো না, তবে তুমি যে তারকাটি উঠতে দেখেছো ৭২,০০০ বছর পরে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কসম করে বলি, সেই আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি, তুমি যে তারকাটি ৭০,০০০ বছর পরে উদিত হয় একবার করে ৭২,০০০ বার উঠতে দেখেছো, ওই তারকাটি আর কেউ নয়, ওই তারকাটি হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি কত আগে সৃষ্টি, সেটা বলার বাইরে, কল্পনার বাইরে, ধারণার বাইরে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র জিন ইনসান জান্নাত জাহান্নাম এমনকি সব কিছুর আগে কত হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছেন, এটা আমাদের কারো অজানা, ঠিক কিনা? আমরা কেউই বলতে পারি না। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নবীজিকে লক্ষ্য করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। সেই আল্লাহ তাআলা কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী হচ্ছে সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির দিক থেকে নবী সবার
প্রথম, আবার মুসলমানিত্বের দিক থেকে আমার নবীজিও সর্বপ্রথম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য হযরতে আদম আলাইহিস সালাম তিনি তার পুত্র শীস আলাইহিস সালামকে বলেছিলেন, রে আমার পুত্র শীস, আমি আদম যখন চলে যাব তখন এই নবুয়াতের দায়িত্ব তোমার হাতে যাবে, তুমি তখন এই নবুয়াতের দায়িত্ব পালন করবে। সুতরাং তুমি যখন আল্লাহ পাকের জিকির করবে, খবরদার খবরদার অবশ্যই মনে রাখবে আল্লাহ পাকের জিকিরের সাথে সাথে নবী মুহাম্মাদের নামটাও স্মরণ করবে। সুবহানাল্লাহ। রে আমার পুত্র শীস, আমি আদম চলে যাব, সবাই তো পৃথিবীতে থাকতে পারবে না, ঠিক কি না? কাজে আমার পরে তোমার হাতে নবুয়াতের দায়িত্ব। সুতরাং তুমি যখন আল্লাহ পাকের নাম স্মরণ করবে, তার যখন জিকির করবে, সেই সাথে সাথে নবী মুহাম্মাদের নামটাও স্মরণ করবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রে শীস, আমি যখন সৃষ্টি হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদমের দেহের মধ্যে রূহটা দিয়েছিলেন, রূহটা পাওয়ার পরে আমি আদম যখন চক্ষু খুলে তাকালাম, আমি তাকানোর সঙ্গে সঙ্গে দেখি আরশ আজিমের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম বলছে, শীস, আমি আরশ আজিমের গায়ে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামের সাথে নবীজির নাম। সুতরাং তুমিও যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর নাম স্মরণ করবে, খবরদার নবীকে বাদ দিবে না, বরং আল্লাহ পাকও যেমন তার নামের সাথে নবীজির নাম মোবারক রেখেছেন, ঠিক অনুরূপভাবে তুমিও যখন জিকির করবে, আল্লাহ পাকে স্মরণ করবে, তখন আল্লাহর নামের সাথে সাথে আমাদের নবীজির নামটাও তুমি স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই নামের এত ফজিলত, এত মর্যাদা আমরা সকলেই জানি। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীজির নাম মুবারকের ওসিলা দিয়েছিলেন, বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, বহু বছর দোয়া করলাম, দোয়া কবুল হলো না, আপনার কাছে সেই নামের স্মরণ করে ওসিলা করে যে নামটি আমি আরশ আজিমের গায়ে লেখা দেখেছি, আল্লাহ ওই নবী মুহাম্মাদের নামের ওসিলায়, তার ওসিলায় আমাকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেছিলেন, ঠিক কি না? কাজেই আমরা যখন দোয়া করব, তখন আমাদের নবীজির ওসিলা ধরতে কোনো অসুবিধা আছে? আমাদের আদি পিতা শিক্ষা দিয়েছেন যে দোয়া কবুলের একটা মাধ্যম হলো নবীজির ওসিলা দেওয়া, ঠিক কি না? এবং যখন জিকির করব, আল্লাহ পাককে স্মরণ করব, তখনও আমরা বেশি বেশি করে আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মাদের নামটাও উচ্চারণ করব, ঠিক কি না বলুন? সম্মানিত হাজিরিন, আমাদের নবীজির জিকির, নবীজির সম্মান, নবীজির ইজ্জত, নবীজির কদর কত বেশি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আতানি জিবরিলু ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাক। হযরত জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বি ওয়া রাব্বাক ইয়াকুলু লাকা কাইফা রাফাতু যিকরাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের প্রতিপালক এবং আপনার প্রতিপালক কিভাবে আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন আপনি জানেন নাকি? সুবহানাল্লাহ। জিবরাইলের প্রভু কে? কথা বলুন। জিবরাইল আলাইহিস সালামের প্রতিপালক কে? কথা বলেন, কথা বলেন। প্রতিপালক কে? আল্লাহ ছাড়া কি অন্য কেউ নাকি? তিনি বলছেন, ইন্না রাব্বি ওয়া রাব্বাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের প্রতিপালক এবং আপনার প্রতিপালক সেই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাইফা রাফাতু যিকরাকা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছেন আপনি কি জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাক বেশি ভালো জানেন। সঙ্গে সঙ্গে হযরতে
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদের নামটাও স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর নাম, সেখানে নবীজির নাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা যখন আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলও আছে, আল্লাহও আছে একসাথে, ঠিক কিনা বলুন? আমাদের আযানে, আমাদের ইকামতে, আমাদের তাশাহুদে, আমাদের দরুদে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম একসাথে গেঁথে দিয়েছেন কে? আল্লাহ পাক তিনি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, পৃথিবীতে যেখানেই আমি আল্লাহর নাম স্মরণ হবে, সাথে সাথে আপনি নবীজির নামটাও স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির শান, এটা নবীজির মান, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা প্রত্যেক জুমায় আলোচনায় বসি, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা আলোচনা করে থাকি, আপনারা শুনে থাকেন, প্রথমে একটি আরবি খুতবা দেই, ঠিক কি না? আরবিতে কিছু বলি না আমরা, আলহামদুলিল্লাহ রাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, এই যে প্রশংসা করি, এই গোটা প্রশংসার মধ্যে আপনারা হয়তো অর্থ জানেন না, কিন্তু এর প্রথমেই রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা, নবীজির প্রতি দরুদ। আল্লাহ পাক বোঝাতে চাইলেন, বান্দা তোমার না চাইতেও তুমি যখন আমার নাম স্মরণ করবে, অটোমেটিক এমনি এমনি নবীজির নামটাও চলে আসবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার কদর মর্যাদা সকলের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। আপনার সাথে কোনো তুলনা চলে না, আপনার ইজ্জত সকলে ঊর্ধ্বে, বলেন আল্লাহু আকবার। এজন্য বিখ্যাত কবি আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদি আজ খুদা বুজুর্গাতাই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ। বিখ্যাত কবি আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়, হে শ্রেষ্ঠ মহামানব, আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদও আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার চেহারার আলোতে চাঁদ কি হয়েছে? আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞান থেকে যতটুকু জানি, চাঁদের নির্দিষ্ট কোনো আলো নাই, আছে নাকি? আছে নাকি ভাই বলেন, আছে? চাঁদ যে পূর্ণিমা রজনীতে ঝিলমিল করে জলে আমরা আলো দেখতে পাই, এটা কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নয়, বরং চাঁদ সূর্য থেকে আলো ধার করেছে, ঠিক কিনা বলুন? এবার একটু বলুন, এই চাঁদ আর সূর্য কার ওসিলায় সৃষ্টি হয়েছে? নবী পাকের ওসিলায়। এর জন্য ইমাম আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, হে জ্যোতির্ময়, হে মহামানব, আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদি আজ খুদা বুজুর্গাতাই কিসসা মুখতাসার। আমাদের এই নাপাক জবানে, আমাদের এই সামান্য কথাবার্তায় আপনার বিশাল প্রশংসা করা আমাদের জন্য অক্ষম, আমরা পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারি, খোদার পরে, আল্লাহ তাআলার পরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আমাদের সেই এলেম নাই, সেই জ্ঞান নাই, সেই লেখাপড়ার যোগ্যতা নাই যা আপনার সুমহান মর্যাদা আমরা বর্ণনা করতে পারবো, আপনার প্রশংসা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো, সেই সক্ষমতা আমাদের নাই। তবে আমরা এতটুকু বলতে পারি যে আপনি খোদার পরেই, আল্লাহর পরেই আপনার স্থান, আপনার মর্যাদা, বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, সেই নবীজির মিলাদের মাস, সেই নবীজির শুভ আগমনের মাস হচ্ছে এই মাহে রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। যেটি আমরা আজকের প্রথম জুমা আমরা সমাপ্ত করতে যাচ্ছি। সুতরাং নবীজির মিলাদে, নবীজির সম্মানে, নবীজির শুভ আগমনে আমাদের সকলের আনন্দিত হওয়া উচিত, আমাদের সকলের খুশিতে ভরপুর হওয়া উচিত, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, যেহেতু মাহে রবিউল আউয়ালের প্রথম জুমা, প্রথম সপ্তাহ, এজন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আমরা যেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে আমরা যেন মাহে রবিউল আউয়ালে নবীজির মিলাদের অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারি। রাজি আছি তো সবাই? বলেন ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আপনাদেরকে মানসিকভাবে একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে বললাম। আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন যে এবছরে আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন প্রতি বছরের ন্যায় এবছর অত্যন্ত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে, সকলের সহযোগিতায়, সকলের উপস্থিতিতে এবছরে যেন আমরা মিলাদের অনুষ্ঠান, নবী পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান উদযাপন করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।